নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি মাইনর বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য আজকের এই ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের কিন্তু সম্পূর্ণ সাজেশন আমরা কিন্তু আজকে আলোচনা করব 2026 সালে। তো তোমাদের কিন্তু মাইনর পেপারের যে কোড রয়েছে, কোড কিন্তু রয়েছে HIS DC MN 601, HIS DC MN 601, এটা তোমাদের পেপার কোড। আর তোমাদের টাইটেল অফ দ্য কোর্স সেটা হচ্ছে, তোমাদের কোর্সের নাম রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 থেকে 1818, অর্থাৎ 1707 AD টু 1818 AD, অর্থাৎ 1707 থেকে 1707 কি হয়েছিল? ঔরঙ্গজেবের মৃত্যু। এখান থেকে তোমাদের কিন্তু 1818 অবধি এই সময় পিরিয়ডটা পড়তে হবে। আর আজকে তোমাদের এই ভিডিওতে আমরা কিন্তু মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবে, উপকার কিন্তু অবশ্যই পাবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা যারা এই পেপারের উপর ভিত্তি করে আমার কাছ থেকে নোটস পিডিএফ নিতে চাইছো, একদম প্রিন্টেড পিডিএফ নোটস রয়েছে, কিন্তু তোমাদের তার জন্য কিন্তু স্বল্প মূল্য পেড করতে হবে। তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ সাজেশন এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবং তারই পাশাপাশি কিন্তু তোমরা মডেল ভিত্তিকভাবে মার্কস এক মানে ছোট প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 7384384758 নম্বরে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও, বা যারা নতুন প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হচ্ছ, সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু অনলাইন এবং অফলাইনে কিন্তু সিট বুকিং চলছে। তো যারা যারা জ্ঞানস্রোত স্টাডি সেন্টারে টিউশন করতে আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরটাতে। তো চলো আজকে আর দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। কিছুটা সময় সঙ্গে থাকো এবং প্রশ্নগুলো তোমরা দেখে নাও, কেমন? বিশেষ করে টিকিল স্টার করা প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে করবে, কেমন? তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। এই ভুলটা কিন্তু ভুলেও করো না, শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে চলে গেলাম আর স্যারের কথাগুলো শুনলাম না আর সম্পূর্ণ ভিডিও দেখলাম না, তাহলে কিন্তু বিপদে পড়বে। এই সাজেশনের উপযোগিতা তোমরা কিন্তু নিতে পারবে না। তাই কথাগুলো মনোযোগ সহকারে শোনো, ভিডিওর সঙ্গে সঙ্গে উপকার কিন্তু অবশ্যই পাবে। তোমাদের সিলেবাস কী রয়েছে, পেপার কোড কী রয়েছে তোমরা তা নিশ্চয়ই জেনে গিয়েছো। তো তোমাদের মান 10-এর দুটি প্রশ্নের উত্তর করতে হবে, এটাও তোমরা জানো। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল বা এর ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল। আর এই প্রশ্নটা সঠিকভাবে তোমরা পড়তে পারলে এখান থেকেই তোমাদের 5 নম্বরের জন্য অন্ধকূপ হত্যা, দস্তক প্রথা এবং আলীনগরের সন্ধি, এই 3টা গুরুত্বপূর্ণ 5 নাম্বার কিন্তু হয়ে যাবে। তাই এই প্রশ্নটা তোমাদের নোট ঠিক থাকলে কিন্তু এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কিন্তু অনায়াসেই হয়ে যাবে এবং প্রত্যেকটা 5ই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা 10-এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার ভূমি বন্দোবস্ত বলতে কোনটা? 1 সালা, 5 সালা, 10 সালা, চিরস্থায়ী। এবার অন্যান্য জায়গায় যেটা হয়েছিল মহলওয়ারি, ভাইয়াচারি, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা বন্দোবস্তই তোমাদের অল্প অল্প করে আলোচনা করতে হবে। কিন্তু বিশেষ করে লর্ড কর্নওয়ালিস কেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন এবং এর প্রভাব বা ফলাফল, বিশেষ করে সুফল বা কুফল, সদর্থক বা নগর্থক দিক, বা এর গুরুত্ব বা এর তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা এই লাইনটা না বলে এরকমও বলতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা বাংলার কৃষি সমাজ কতটা প্রভাবিত হয়েছিল, এভাবে প্রশ্নটা কিন্তু হতে পারে। চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু এই বছরের আসন্ন পরীক্ষা 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা ঠিকঠাক করে রেডি করলে অবশ্যই তোমরা কিন্তু সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের ভিতরে একটা বিশেষ আইন, এই আইনটা এবং চিরস্থায়ী বন্দোবস্ত এরই পাশাপাশি মহলওয়ারি, রায়তওয়ারি, ভাইয়াচারি বন্দোবস্ত কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ভারতে অবশিল্পায়ন বা দেশীয় কুটির শিল্পের অবক্ষয় বলতে কী বোঝো? অথবা ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতের অবশিল্পায়ন কীভাবে ঘটেছিল বা অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কের বিবরণ দাও এবং এই বিষয়ে তোমার নিজস্ব ধারণা উল্লেখ করো বা অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে টিকা তোমাদের 5 নম্বরে অবশিল্পায়ন আসতে পারে। এখানে যে পরপর 3টা প্রশ্ন বলা হলো, 3টা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা প্রশ্ন তুমি উত্তম, মধ্যম, নিম্ন যে মানেরই স্টুডেন্ট হও না কেন খুব ভালো করে রেডি রাখতে হবে।
4 নাম্বার প্রশ্ন, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে, দেখো তোমাদের টাইম পিরিয়ড 1818 আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বলেছে কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝায়, বা কৃষির বাণিজ্যিকরণের পদ্ধতি, অর্থাৎ কৃষির বাণিজ্যিকরণকে নিয়ে যে প্রশ্ন এবং এর ফলে গ্রামীণ অর্থনীতিতে যে পরিবর্তন হয়েছিল তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এই প্রশ্নটা পড়লে তোমাদের মান 5-এর গ্রামীণ ঋণগ্রস্ততা বৃদ্ধির কারণটাও কিন্তু হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এই প্রশ্নটা একটু ভালো করে তোমাদের পড়া উচিত। এটা মানে গুরুত্বপূর্ণ একদিকে, আবার একদিকে গুরুত্বপূর্ণ নয়, এরকম বিষয়, কিন্তু এটা তোমাদের অবশ্যই ভালো করে ফলো করতে হবে। 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর রাজ্য ও মহীশূরের উত্থান পতন সম্পর্কে আলোচনা করো, বা ইঙ্গো মহীশূর সম্পর্কের প্রেক্ষাপটে হায়দার আলীর সাফল্য এবং টিপু সুলতানের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো, অথবা হায়দার আলী সাম্রাজ্য গড়ার জন্য জন্মেছিলেন, টিপু সুলতান তা হারানোর জন্য, এই উক্তিটি কতটা যুক্তিযুক্ত। এই প্রশ্নটার ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, বিশেষত এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা এরকমও বলতে পারে দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে 1, 2, 3 এবং 5 এই 4টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে। 4 নম্বর প্রশ্নটা কিন্তু ভালো করে দেখতে লাগবে। এর পরবর্তী প্রশ্নে এবার যাচ্ছি আমরা। এরপর তোমাদের 6 নম্বর প্রশ্ন, মারাঠা শক্তির উত্থানের প্রধান কারণগুলি আলোচনা করো, ব্রিটিশদের সাথে দ্বন্দ্ব ও মারাঠা সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি বিশ্লেষণ করো, বা মারাঠা শক্তির পতনের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণগুলি চিহ্নিত করো। এটা অথবা আকারে বলতে পারে। আর এই প্রশ্নটা পড়লে তোমাদের সলভাই চুক্তি, তৃতীয় পানিপথের যুদ্ধ, এই গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু হয়ে যাবে। এরপরে 7 নম্বর প্রশ্ন, সম্পদের বহির্গমন বা আর্থিক নিষ্কামন বলতে কী বোঝো, ব্রিটিশ শাসনকালে বাংলার অর্থনীতিকে এটি কিভাবে প্রভাবিত করেছিল, বা সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রেক্ষাপটে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক সমালোচনা করো। এই প্রশ্নটা পড়লে তোমাদের 5 নম্বরের একটা গুরুত্বপূর্ণ 5 নম্বর, সম্পদের বহির্গমন বলতে পারে, বা ভারতীয় অর্থনীতিতে সম্পদের বহির্গমন বলতে পারে, বা সম্পদ নির্গমন বলতে পারে, বা আর্থিক নিষ্গমন বলতে পারে, 5 নম্বরের জন্য আসতে পারে। এই 7টা প্রশ্ন তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তার ভিতর থেকে 1, 2, 3 এবং 5 এই 4টা প্রশ্ন কিন্তু আরও ভালো করে গুরুত্ব তোমাদের দিতে হবে, কেমন? এবার অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই দেখবে রঞ্জিত সিংয়ের কৃতিত্ব ও শিখ শক্তির উত্থান আলোচনা করো। তারপর 9 নম্বর, 1764 সালের বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা ও গুরুত্ব আলোচনা করো। এখানে মান 5-এ তোমাদের বক্সারের যুদ্ধ হয়ে যাবে। এবং এরই পাশাপাশি দেওয়ানি লাভকে কেন্দ্র করে কিন্তু বড় প্রশ্ন হতে পারে, 5 নম্বরের প্রশ্ন হতে পারে। দেওয়ানি লাভের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে 5 এবং 10 উভয়ের জন্য, তাই এটা একটু দেখে রাখবে। আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা দেখবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে বিভিন্ন ধারা বা ঘটনাগুলি কী কী, সাম্রাজ্যবাদী, জাতীয়তাবাদী, মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ইতিহাস চর্চার তুলনামূলক আলোচনা করো। আর এই প্রশ্নগুলো পড়লে এই যে বিভিন্ন টাইপের ঘটনা বা বিভিন্ন টাইপের ধারা রয়েছে ইতিহাসে, তার সম্বন্ধে টিকা তোমাদের কিন্তু আসতে পারে, যেটা এই প্রশ্নটা পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে, তোমাদের নোট ঠিক থেকে থাকলে। তাহলে আমি টোটাল কটা প্রশ্ন দিলাম? 10টা প্রশ্ন দিলাম। 10টার ভিতরে ট্রিপল স্টার করা প্রশ্ন কটা আছে? 7টি। 7টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়টা? প্রথম 5টা। তার ভিতর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? 1, 2, 3 এবং 5 নাম্বার। এই কটা প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে পড়তেই হবে, কেমন? মান 5-এর কিন্তু তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 5 20 নম্বর। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ টিকাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তবে একটা কথা মাথায় রাখবে, এই টিকাগুলো পড়বার আগে বড় প্রশ্নের সঙ্গে লেজুর হিসাবে আমি যে টিকাগুলোর উল্লেখ করেছি সেই টিকাগুলো কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তারপরে কিন্তু এই টিকাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে তোমাদের যে টিকাগুলো প্রথমেই ভালো করে পড়তে হবে, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, উপযোগিতাবাদ ও প্রাচ্যবাদ, চুয়ার বিদ্রোহ ও পাইক বিদ্রোহ, ফারুকশিয়ার ফরমান ও দস্তক, দৈত্য শাসন ব্যবস্থা এবং দেওয়ানি লাভ, এই যে 7টা টিকা, তার ভিতরে দস্তক, দেওয়ানি লাভের কথা কিন্তু তোমরা আগেই বড় প্রশ্নে পড়ে ফেলছো। তো এই প্রশ্নগুলো যে তোমাদের রয়েছে, মানে হিসাব মতো 4টা থেকে 5টা 5 নাম্বার খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখতে হবে। এরই পাশাপাশি মাঝারি গুরুত্বপূর্ণ টিকা হিসাবে আমি কিন্তু সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ এবং ডেভিড রিকার্ডোর ধারণা বা রিকার্ডোর খাজনা তত্ত্ব, এটাও বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার 5এও আসতে পারে, তবে এটা 5-এর জন্যই তোমরা ভালো করে পড়ো। তো আর অতিরিক্ত হিসাবে তোমরা কিন্তু যেটা রয়েছে প্যাটার্নলিজম বা অভিভাবকত্ববাদ, দুদুমিয়া এবং ইভাঞ্জেলিক্যাল আন্দোলন, এই পার্টগুলো তোমরা একটু দেখে রেখো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদের ওভারঅল কম্প্যাক্ট সাজেশন। তোমরা এনইপির আন্ডারে ফার্স্ট টাইম কিন্তু এই পার্টের উপরে মাইনর বিষয়ে পরীক্ষা দেবে, তাই প্রত্যেকটি প্রশ্নই পড়ে যাওয়ার চেষ্টা করবে, তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোকে আগে পড়বে, তারপরে বাকিগুলোকে দেখবে। আর যাদের যাদের নোটসের প্রয়োজন রয়েছে, যাদের কাছে এখনও নোটস উপলব্ধি নেই, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নোটস কিন্তু পারচেস করতে পারো 7384384758 নম্বরে হোয়াটসঅ্যাপ করে, কেমন? আর যারা পরবর্তীতে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও, বা নতুন যারা ভর্তি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, তারা আমাদের এই সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাও, তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে জয়েন করতে পারো আমাদের টিউশন সেন্টারে। তো সকলে খুব ভালো থেকো, আর এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি রাখো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।